আলুন্দা গ্রাম পঞ্চায়েতের মহিলা তৃণমূল সদস্যা রুবিদা বিবিকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রুবিদা বিবি। জানা গিয়েছে, রুবিদা বিবির বাড়ির পাশের একটি জায়গা ঘেরাকে কেন্দ্র করে দীর্ঘদিন বিবাদ স্থানীয় গ্রামবাসীদের একাংশের সঙ্গে। এই নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। গত মঙ্গলবার সিউড়ি আদালত থেকে দুই পক্ষের কাছেই হাজিরার নোটিশ যায়। সেই নিয়ে নতুন করে বিবাদের সূত্রপাত। গতকাল মঙ্গলবার রুবিদা বিবির বাড়িতে ঢুকে হামলা চালায় কয়েকজন গ্রামবাসী বলে অভিযোগ। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। এমনকি জোরপূর্বক তার গলা থেকে একটি হাড়ও ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত গুরুতর আহত হয়ে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন শুনে নেব। বাইট। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, রুবিদা তার পরিবারের জায়গা থেকে 4 ফুট জায়গা ছেড়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। গ্রামবাসীরা স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার করতে পারবে। বীরভূম থেকে শুভদীপ গুঁয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। লোকাল দুষ্কৃতিকারী বালি মাফিয়াদের নাম উঠে আসছে, কিভাবে দেখছে দল? দেখুন, এখানে দলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যে ঘটনা ঘটেছে সেখানে সম্পূর্ণ নিজেদের মধ্যে ঘটনা এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ঘটনাগুলি ঘটেছে। এর মধ্যে দলের কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, প্রশাসন হস্তক্ষেপ করেছে। প্রশাসন নিশ্চয়ই নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং যারা দোষী হবে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উনি তো এখন ওখানকার অঞ্চলের সদস্য আছেন একজন, তো সেক্ষেত্রে কি দলের কোনো স্টেপ নেওয়া হবে এই ক্ষেত্রে? না, দলের সদস্য বলে দল ভাঙিয়ে তো অন্যায় কাজ করা কিছু যাবে না। দল ভাঙিয়ে অন্যায় কিছু কাজ করা যাবে না, সোজা কথা পরিষ্কার কথা। আর যদি কেউ অন্যায় না করে থাকে তার বিরুদ্ধে মিথ্যা করেও কোনো অভিযোগ জানানো যাবে না। পুলিশ তদন্ত করছে, নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে। তদন্ত সাপেক্ষে যেটা বেরিয়ে আসবে সেই মতন প্রশাসন ব্যবস্থা নেবে। আগামীকাল তারিখটা হচ্ছে 18/2/2025, ওই মগরিবের পরে ওই 5:30 6টার মধ্যে আমার বাবা দোকানে ছিল। হঠাৎ অ্যাটাক, মানে আমাদের জুনিতপুর গ্রাম, আলুন্দা পঞ্চায়েত জুনিতপুর গ্রামের একটা পাড়া আছে, মমিন পাড়া, ডেঞ্জার পাড়া। মানে ওরা পরের মাল নিয়ে খাবে, ওদের নিজস্ব কিছু নাই, আর পেটে কারো বিদ্যা নাই, সব মূর্খ ডাং। এরা হচ্ছে মমিন পাড়া, জুনিতপুর আলুন্দা পঞ্চায়েতের জুনিতপুর গ্রামের মমিন পাড়া একটা আছে আমাদের। মানে ওই জুনিতপুরের মধ্যে জঘন্য পাড়া, গোটা জুনিতপুরের পরিবেশটাকে ওই মমিন পাড়া কটা লোকে কিন্তু নষ্ট করছে। তাদের নাম হচ্ছে লালু মমিন, সারিফুল মমিন, লাদেন মমিন, খাজা মমিন, সাবির মমিন, ফুলবাবু মমিন, শাহজাহান মমিন। মেন কারণ হচ্ছে আমাদের একটা জায়গা আছে, ঠিক আছে, আমাদের ফ্যামিলির একটা জায়গা আছে। তো সেই জায়গাতে একটা পুকুর আছে আমাদের নিজস্ব, তার মাঝে আমাদের একটা গোরস্থান আছে, আমাদের নিজস্ব গোরস্থান, আমাদের ফ্যামিলির গোরস্থান, আমার দাদুদের গোরস্থান। সেই গোরস্থানের উপর দিয়ে ওরা রাস্তা নেবে, পুকুরের ওপর দিয়ে ওরা রাস্তা নেবে, মানে পুকুর পুড়িয়ে ওরা রাস্তা নেবে, অথচ গোরস্থানের ওপর ওরা রাস্তা নেবে। অথচ আমরা দু সাইডে 6 ফুট করে রাস্তা ছেড়েছি, মানে ওই জায়গার পশ্চিম দিকে 6 ফুট রাস্তা আমরা ছেড়েছি। যেদিন যাবে মাপবে, মেপে নেবে, কোনো বাধা নাই। যদি আমি আজ মিছে কথা বলছি, যেদিন যাবে প্রশাসন আইন যেদিন যাবে মেপে নেবে। 6 ফুট জায়গা আমরা ছেড়েছি ওই জায়গার পশ্চিম দিকে, তার দক্ষিণ দিকে 5 ফুট জায়গা আমরা ছেড়েছি। 1 ফুট 5 ফোরন ছিল এগেনস্ট পার্টি, মানে আদার্স যাদের বাড়ি আছে 1 ফুট 5 ফোরন তাদের ছাড়া ছিল। আমরা 5 ফুট জায়গা ছেড়ে, আমার পিসি তখন প্রধান ছিল আলুন্দা পঞ্চায়েতে, রুবিদা বিবি, তখন ও ওই রাস্তাটা পাকা করে দেয় পঞ্চায়েত থেকে স্কিম ভরে কোনো এভাবে রাস্তাটা কিন্তু 6 ফুট মেপে পাকা করে দেয়। প্লাস ওই রাস্তা দিয়েই মমিন পাড়ার মসজিদ যায়। ওরা একটাই অবজর্ভ করছে যে আমাদের মসজিদ যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে, ওরা পাঁচিল দিয়ে দিচ্ছে, কিন্তু মসজিদ যাওয়ার মেন রাস্তা কিন্তু এখনো পর্যন্ত আছে। আপনারা যেদিন যাবেন পেয়ে যাবেন, প্রশাসন গেলে পাবে, সবই দেখতে পাবে। মানুষের মুখের কথা তো কিছু হয় না, কাগজ কলমে কথা বলবে,
অতদিন তাও বলেছি যদি কাগজ কলম তোমাদের থাকে বা তোমরা যদি ওইখানকার জায়গার যদি খানিকটুকু শরিকানা থাকো তোমাদের বংশের কাউরির, তাহলে তোমরা বলো, তোমরা কাগজ নিয়ে কথা বলো। ওরা কাগজ নাই, পেপার নাই, ওরা গায়ের জোর দেখাইছে। কালকে ধরুন কোর্ট থেকে একটা চিঠি গেছে, দু পক্ষকে কোর্ট থেকে একটা চিঠি দিয়েছে যে 20 তারিখে 20 ফেব্রুয়ারি 10টার সময় কোর্টে দু পক্ষকে ডেকেছে। কোনো একটা মিউচুয়াল কোর্টের ব্যাপার, সেটা কোর্ট বুঝবে। আমাদের 10টার সময় কোর্ট আমাদেরকে ডেকেছে। ওই চিঠিটা সন্ধ্যের সময় পাওয়ার পরেই ওরা তো মূর্খ, মানে কেউ তো শিক্ষিত নয়, সব মূর্খ ডাং। ওরা কিন্তু চিঠিটা পেয়ে ভেবেছে এটা কেস বটে, নিয়ে ওরা গিয়ে আব্বাকে ধরে ব্যাপক মার। আব্বার দোকান আছে, গ্রোসারি আছে, হ্যাঁ, সেই গ্রোসারিতে আব্বা ছিল। সেই গ্রোসারি থেকে আব্বাকে টেনে ধরে ব্যাপক মেরেছে, মাথায় মেরেছে, বুকে মেরেছে, কিলিয়েছে, মেয়ে ছেলে সবাই মেরে প্রায় 50 থেকে 60টা 100টা লোকের মতন লোক বাবাকে মেরেছে। এমডি ইয়াকুব মোল্লা ওকে মারধর করেছে, ঠিক আছে। যে মেরেছে সে হচ্ছে লালু মমিন, সারিফুল মমিন, ফুলবাবু মমিন, তারপরে আপনার লাদেন মমিন, এরা সবাই মিলে আরো ইত্যাদি আরো অনেকেও আছে। এই টাইমে নামটা আমার মাথায় আসে না। এখন বর্তমানে 2 জন আছে, তার মধ্যে পিসির খুব বাড়াবাড়ি অবস্থা, এখনো ভমিটিং কমছে না। কাল থেকে একই রকম ভমিটিং করছে, মাথায় প্রচুর আঘাত আছে, প্লাস ওকে ধরো ব্যাপক মেরেছে, মার মানে সলিড মেরেছে। আমাদের সিসি ফুটেজ আছে, আপনি দেখতে পাবেন। আর ওর 2.5 ভরি একটা গলার হার ছিল, সে 2.5 ভরি গলার হার কিন্তু ওরা একবারে ছিঁড়ে নিয়ে নেছে, প্লাস একটা কানের দুল পর্যন্ত ছিঁড়ে নিয়ে নেছে। সে প্রমাণও আছে, ধরুন সে প্রমাণও আপনারা পেয়ে যাবেন। আর একটা হচ্ছে ইয়াকুব, ওকেও ব্যাপক মেরেছে, উনি এখন ভর্তি আছে হসপিটালে। ডাক্তার এখন বলছে খুব আহত আছে, রক্তমক্ত প্রচুর জমেছে। তো ছবি আরে করবে, ডাক্তার দেখবে, দেখার পর ডাক্তার ডিসাইড করবে ছুটি হবে না কি হবে। এখন আপাতত এখন তো ভর্তি আছে। যে মহিলার নাম কি? তার নাম হচ্ছে রুবিদা বিবি, আর আরেকজন হচ্ছে এমডি ইয়াকুব মোল্লা। 2 জন, ওরা হচ্ছে ভাই বোন। এই 2 জন আহত, এরা হচ্ছে ভাই বোন। আরেকজন যে বাবা বললেন দোকানে যে ছিল, ওটা আমার বাবা, ওরই নাম ইয়াকুব, মানে আমি ওর হচ্ছে বড় ছেলে। এবার আমরা ধরুন বাড়িতে থাকি না, আমাদের ব্যবসা আছে, আমার ওষুধের দোকান আছে, ঠিক আছে। আমরা ধরুন ব্যবসাতে লিপ্ত ছিলাম, হঠাৎ ফোন করছে পাশের গ্রাম থেকে একটা মেয়ে যে তোর বাবাকে সলিড মেরেছে, তোর বাবা দেখা পড়ে আছে। এটা ধরুন মোটামুটি 6টা এরকম হবে মগরবের পর, গতকাল 18 ফেব্রুয়ারি 2025 ওই রাতেই ভর্তি করেছি। এই আমি যখন খবর পেলাম যে আমার বাবাকে মেরেছে যাতা, বাবা পড়ে আছে, তখন কিন্তু আমি দোকান থেকে তাড়াতাড়ি গাড়ি বাই করে বাবাকে, কিন্তু আমি প্রথমে কোনো কিছু করি নাই, প্রথমে বাবাকে গিয়ে একদম একটা বাড়িতে বাবাকে ভরে রেখেছিল, মানে সেফটি করে রেখেছিল। ওকে ওইখান থেকে তুলে নিয়ে এসে ডাইরেক্ট হসপিটালে ভর্তি করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান মোল্লা। আমার বাবা এমডি ইয়াকুব হচ্ছে আমার বাবা, আর রুবিদা বিবি হচ্ছে আমার পিসি, আমার ছোট পিসি। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে আলুন্দা পঞ্চায়েত, গ্রাম হচ্ছে জুনিকপুর।